আজকের এই ভিডিওতে দেখবেন যে কিভাবে এরকম একটা 3D ডিজাইন করা যেতে পারে। যেখানে আমি যদি স্ক্রল করি আমি দেখতে পাচ্ছি এটা একটা 3D ডিজাইন অ্যান্ড আমি আস্তে, আস্তে এটার ভিতরে যাচ্ছি। আর এইটা হলো ফ্রি ফায়ারের একটা জনপ্রিয় ম্যাপ বারমুডা। বারমুডার একটা জায়গা যার নাম হচ্ছে ক্লক টাওয়ার। অ্যান্ড এখানে আমি যত স্ক্রল করব আমি তত এটার ভিতরে যেতে থাকবো। আমি জানলা দিয়ে বের হয়ে গেলাম অ্যান্ড দেখতে পাচ্ছি এটা এ পর্যন্ত আসলো অ্যান্ড এর ভিতরে পুরা এটা দেখাচ্ছে। তো এই পুরা জিনিসটা আজকের এই ভিডিওতেই আমি দেখাবো। যদি শিখতে হয় তাহলে পুরা ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে এমন কিছু একটা তৈরি করব যেটা কেউ আগে কখনো ভাবেও না এটা করা সম্ভব। তো বর্তমানে আমি আছি হচ্ছে ব্লেন্ডারে। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 3D ডিজাইন। আর যারা গেম খেলেন তারা অফকোর্স ফ্রি ফায়ারের নাম শুনছেন। আর ফ্রি ফায়ারে একটা ম্যাপের মধ্যে যার ম্যাপটার নাম হচ্ছে বারমুডা। বারমুডা ম্যাপের ভিতরে একটা লোকেশন আছে তার নাম হচ্ছে ক্লক টাওয়ার। তো আমরা কিছু একটা করব যাতে এই ক্লক টাওয়ারটা আমরা হচ্ছে আমাদের আ অ্যাপের ভিতরে দেখাতে পারি। তো আমাদের অ্যাপ বলতে আমরা জানি যে আমাদের অ্যাপ বলতে আছে হচ্ছে কি বলে আ Next.js দিয়ে এই প্রজেক্টটা করব। আশা করি থাম্বনেল দেখেই বোঝার কথা যে কি ইউজ করব এই প্রজেক্টে। তো এইখানে ক্লক টাওয়ারের যেটা আছে এটা দেখতে পারতেছেন। এটা হচ্ছে এটার GLB ফাইল বা আমার যে ফাইলটা যেটা দিয়ে আমি এটা শো করব বা কি বলা যায়? যে অ্যানিমেশনটা যে ফাইলটার ভেতরে আছে সেটা হচ্ছে ওইটা। তো আমি এখন একটা আপাতত Next.js প্রজেক্ট ইনিশিয়ালাইজ করব বা তৈরি করব। তো আমরা ইনস্টল করার জন্য সর্বপ্রথম চলে যাব next.js অর্গানাইজেশনে। মূলত হচ্ছে এখান থেকে আমরা ইনস্টলেশনের কমান্ডটা নিব। কারণ আমার এটা মুখস্থ নাই। আর এগুলো মুখস্থ করার মতনও কিছু না। তো এখানে টার্মিনালটা ওপেন করলাম অ্যান্ড দেখেন আমি এটা যদি আ রান করি, দেখতে পাচ্ছি আমার এটা টার্মিনালে ইনস্টল হতে থাকবে। তো আমি যেগুলো ইনস্টল করব সেগুলো প্রসিড করে দিচ্ছি। আমার প্রজেক্টটা আমি তৈরি করি এট ফার্স্ট। তো দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। তো আমরা আমাদের প্রজেক্টটা VS করে ওপেন করব। তো আমি এটা আমার প্রজেক্টটা VS করে ওপেন সাকসেসফুলি করে ফেললাম। এখন আমাদেরকে ইনস্টল করতে হবে। এখন আমাদের এখানে আরো একটা প্যাকেজ ইনস্টল করতে হতে পারে। যেরকম 3JS এটা তো ম্যান্ডেটরি কারণ আমরা 3JS নিয়ে কাজ করতেছি। এটা আমরা ডকুমেন্টেশনে গিয়ে এটা আমরা ইনস্টল করে ফেলবো। অ্যান্ড ইয়া এটা হচ্ছে কই গেল? উপরে কমান্ডটা আছে। বুঝাইতে পারি না এখন। আ 3JS কমান্ড কই? আমি সম্ভবত একটু বেশি তাড়াহুড়া করতেছি। এই যে। তো আমি এখন এটা ইনস্টল করে ফেলবো এখানে। ওকে। এটা ইনস্টল হয়ে যাক। তো দেখতে পাচ্ছি এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো আমি যে জিনিসটা করব এখন সেটা হচ্ছে এটাকে লোকাল হোস্টে রান করব npm run dev। তো এটা দেখতে পাচ্ছি এখন এটা লোকাল হোস্টে রান হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি এখন আউটপুটটাও দেখতে পারবো কিছুক্ষণের মধ্যে। আমি যদি এখন এটা হচ্ছে আ কম কম্পাইলড হইলো তখন দেখতে পাচ্ছেন আউটপুট। আমি পেজের ভিতরে যাবো। এখানে যা আছে সবকিছু আমি রিসেট করে দিলাম। ওকে। তো এখন এখানে আমি আমার কোডগুলা লিখবো। তো এখন অ্যাজ ইউজুয়াল আমাদের যেগুলাই আমরা ইউজ ইফেক্ট React JS এ লিখে আসছি, যেটা আমাদের লাস্ট ভিডিওতেও হয়তোবা দেখছেন যে আমরা React JS এ আ ইউজ ইফেক্ট দিয়ে কাজ করছি কারণ এটা সাইড ইফেক্ট রিলিজ করে। কিন্তু এখানে সেটা করার প্রয়োজন পড়বে না। কারণ এটা একটা সার্ভার কম্পোনেন্ট। তো এই কারণে। তো আমাকে এখানে যে জিনিসটা করব সর্বপ্রথম আমি 3JS টাকেই করব। আর আমার মনে হয় 3JS এর টাইপটাকেও এখানে ইনস্টল করতে হতে পারে। import all from as3 বিকজ এটা আমি যতদূর জানি অটো ইম্পোর্ট হয় না। তার কারণে এটা এরকম করেই করতে হচ্ছে। 3 অ্যান্ড এখানে আমার টাইপ স্ক্রিপ্ট যেহেতু ইউজ করতেছি তো টাইপসটাকেও ইনস্টল করতে হবে। তো এটাকে আমি এখানে ইনস্টল আ করে দেব। ওকে। তো এখানে এটা ইনস্টল হোক। তো দেখতে পাচ্ছি এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এখন এখানে আমাকে এটা আ শুরু করতে হবে, কাজ শুরু করতে হবে। সর্বপ্রথম আমি কি করব? সর্বপ্রথম এটা হচ্ছে আমার একটা অ্যাপ অ্যান্ড আমি চাই এখানে একটা বাটন নিতে। ওকে? বাটন যেটা অনেক থাকবে স্ক্রল। ঠিক আছে? আমি কি স্ক্রলটা এই যে উপরে দেখতে পাচ্ছি। অ্যান্ড এর নিচে আমি হচ্ছে কি নিতে পারি? এর নিচে নিতে পারি হচ্ছে একটা ডিভ যে ডিভটার ক্লাস নেমে আমি উইডথ দিলাম ফুল, হাইটও দিলাম ফুল। ওকে? অ্যান্ড আমি যদি একটা বর্ডার দেই তাহলে আমি দেখতে পারবো ভালোভাবে। একটা বর্ডার দিলাম। কিন্তু দেখতে পাচ্ছি হাইটটা ফুল নিলেও এটা কাজ করতেছে না। তো আমি এখানে যে প্যারেন্ট হাইটটা এটা হাইটটা দিব হচ্ছে স্ক্যান। ওকে? এরকম কিছু একটা হইলো। দেখতে পাচ্ছি এরকম। ওয়েল সো আমি এখান থেকে দেখি। আমি এই যে আমার ডেভ টুলটা নতুন একটা এসে ওপেন করলাম। তাহলে এরকম একটা আউটপুট পাচ্ছি। নাও এইখানে আমি এইটার একটা আইডি দিব। আইডিটা হচ্ছে কি? এর আইডি হচ্ছে ক্যানভাস।
ক্যানভাস নামে একটা আইডিয়া দিলাম, যদি একটা ক্যানভাস না এটা। সর্বপ্রথম কি তৈরি করব? সর্বপ্রথম তৈরি করব হচ্ছে একটা ক্যামেরা। ওকে? ক্যামেরা বা সিনও আগে তৈরি করতে পারেন, এটা আপনার বিষয়। নিউ 3 ডট পার্সপেক্টিভ ক্যামেরা অ্যান্ড এখানে FOV এটা বাই ডিফল্ট 50 টাকা, আমি এটা করে দিচ্ছি হচ্ছে 20। এরপর হচ্ছে স্পেড স্পেড করে দেবো কি? ওকে, স্পেড যেটা সেটা আপনি দিতে পারি। ওকে, এটা আপাতত আমি দিই উইন্ডো ডট ইনার উইথ অ্যান্ড তারপরে দেবো উইন্ডো ডট ইনার হাইট অ্যান্ড এরপর হচ্ছে 01, এটা ডিফল্টই আছে। এরপর হচ্ছে 1000 এগুলা ডিফল্ট থেকে থাকে, তারপর আমি দিয়ে দিলাম তাই। এরপরে আমি তৈরি করবো হচ্ছে সিন, SCNE সিন অ্যান্ড সিনের ভিতর নিউ 3 ডট ক্যামেরা, সরি সিন, CNE সিন অ্যান্ড এখানে আমি ক্যামেরার ভিতরে একটা পজিশন অ্যাড করব। পজিশন যেটা হবে হচ্ছে জেটের, জেট ইজ ইকুয়াল টু, আপাতত এতটুকু দিয়ে দিলাম। এখন এই সিনের ভিতরে এই ক্যামেরাটাকে অ্যাড করব, সিন ডট অ্যাড ক্যামেরা। তো আমরা একটু চেক করে আসি এতটুকুর ভিতরে কোনো এরর আসছে কিনা। দেখতে পাচ্ছি একটা এরর আসছে, সেটা হচ্ছে উইন্ডো ইজ নট ডিফাইন্ডেড। ওকে, তো এটা উইন্ডোটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা এটা ডিফাইন্ডেড না। অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে এগুলো হচ্ছে এটা কিসের জন্য, এটা হচ্ছে বলা যায় যে উইন্ডো কাজ করে ক্লায়েন্ট সাইডে, যার কারণে এররটা আসতেছে। যে এটা রিফ্রেশ দিই আমি অ্যান্ড এই এররটা রিসলভ করার জন্য আপাতত উইন্ডোটাকে আমরা ইউজ করা অ্যাভয়েড করে আমি আপাতত 100 দিয়ে দিলাম, হার্ড কোডের ভাবে 100 দিয়ে দিলাম। তাহলে এরকম কিছু একটা পাচ্ছি। এখন কি করব? এখন আমার যে ইটা আছে এটা লোড করার চেষ্টা করব। আমার যে কি বলে মডেলটা আছে, তো এটার মডেলটা লোড করার জন্য লোডার নামে একটা ভ্যারিয়েবল তৈরি করব অ্যান্ড এটার ভিতরে নিউ 3 ডট ওয়েবজিএল লোডার, ওয়েবজিএল না সরি, এটা হচ্ছে GBLT loader maybe or GLODER loader, GLTF loader, okay, GLTF loader and এখানে loader dot load, এটার ভিতরে আমি এটা দিয়ে দিই অ্যান্ড এখানে পাবলিকের ভিতরে আমাদের এখানে যেতে হবে। আমি যদি আমার ফাইলে যাই, এটা হচ্ছে আমার ক্লক টাওয়ার অ্যান্ড এটা আমি পাবলিকের ভিতরে পেস্ট করে দিব। নামটাকে কপি করলাম অ্যান্ড ইগেন এটাকে আমাকে এখানে ইউজ করতে হবে অ্যান্ড এখানে আমার অনলোড বা এগুলো পাবো আমি। ওকে, দেখুন GLTF, এটাকে আমি কনসোল লক করবো, কনসোল লক GLTF। ওকে, তো এখন আমি যদি দেখার চেষ্টা করি আমার ক্রোমে, রিফ্রেশ করি, এখানে কোনো কিছুই নাই। কনসোল লকটা যদি দেখি প্রো, এখানে আমার কনসোল লক করার কথা, কনসোল লগও কিছু করা হয় নাই কেন? ওকে, এখানে আমি সম্ভবত এরর বা এগুলো আমি চেক করবো, এগুলো দেখে আছে কিনা। তো সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে প্রোগ্রেস। তো প্রোগ্রেসটা আমার জানার দরকার নাই, এটা আনডিফাইন্ড থাক। এরপর হচ্ছে এরর, ERR এরর। তো এখানে কনসোল লক করবো, এরর, একটা রিফ্রেশ দিলাম, এখন দেখতে পাচ্ছি এটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে প্রবাবলি অ্যান্ড এখানে বলতেছে FG। ওকে, ওকে, তাহলে আমি অনলোডটাও দেখে ইউজ করি, কারণ আমি এখানে কোনো কনসোল লগ দেখতে পাচ্ছি না। লগ অন, ওকে, না এখন যে রিফ্রেশ করে দেখতে পাচ্ছি আসলে ইউআরএলটাই খুঁজে পাচ্ছে না, যার কারণে এসবটা দেখা দিচ্ছে। তো আমি এই যে যেটা আছে এটা আসলে কোথায় দিতে পারি, এটা এটা একটু ভালোভাবে স্পেসিফাই করো। এটা আমি রিয়াক্টে এভাবে দিতাম, তবে এখানে যে এত ইস্যু করবে সেটা আমি বুঝতে পারিনি। তো এখন যে একটা রিফ্রেশ দিই, এখানে কনসোল লগ আমি দেখার চেষ্টা করতেছি, কনসোল লগ কিছু এখনো পর্যন্ত আসে নাই, এখানেও কিছু নাই, কোনো এরর নাই। ওকে, আমি যদি নেটওয়ার্কের ভিতরে যাই, নেটওয়ার্কের ভিতরেও ওইরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। ওয়েল, সো থাক, আপাতত এতটুকু থাক, আমরা মুভ করি। তো এখন আমাদের কি করতে হবে? এখন যদি আমরা নিচে যাই, এখানে আমাদের এটা সিনের ভিতরে অ্যাড করতে হবে, রাইট? তো আমরা এটাকে সিনের ভিতরে অ্যাড করবো, সে হচ্ছে সিন ডট অ্যাড JLTF ডট সিন। ওকে, তো এখন এখানে একটা রেন্ডারার নিব, কনস্ট্যান্ট রেন্ডারার ইজ ইকুয়াল নিউ 3 ডট রেন্ডারার। ওকে, WebGL রেন্ডারার জানি, আছে রেন্ডারার
অ্যান্ড এটার ভিতরে প্যারামিটার হিসেবে নেব আমি হচ্ছে সিনটাকে, সিন না সম্ভবত ক্যামেরা, ইয়া, ওর মেবি সিনই হবে, আমি ভুলে গেছি। সিন, তার তো একটা প্যারামিটার যায়, আমি ভুলে গেছি প্যারামিটারটা কি হবে আপনার তো। ও না, এটার ভিতরে না, রেন্ডারার ডট, এটার ভিতরে সেট সাইজ দিব আমি, এটার সাইজটা সেট করবো হচ্ছে কত, উইথ দিলাম হচ্ছে 500, হাইটও দিলাম 500, 600 যাও। এখন এই যে এটা আছে সিনটাকে আছে, এখন এই রেন্ডারটাকে লোড করতে হবে কোথাও একটা। তো এই লোডটা করবো কোথায়? এখানে ডকুমেন্ট মেবি পাবে না, ডকুমেন্ট পাবে না, আমাকে ক্লায়েন্টেই ব্যাক করতে হবে। আল্লাহ, আমি করতে চাইছিলাম না এটা, এটা আমি কিউজ ক্লায়েন্ট, কিউজ ক্লায়েন্ট, আমি এখানে ক্লায়েন্টে অ্যাকচুয়ালি ব্যাক করতে চাইছিলাম না। ওকে, ডকুমেন্ট ডট বডি ডট অ্যাপেন্ড চিলড্রেন রেন্ডারার ডট রেন্ডার, সরি ড্রম এলিমেন্ট, ড্রম এলিমেন্ট। এখন যদি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি লোডিং, মানে এটা খুঁজে পাচ্ছে না, এটা খুঁজেই পাচ্ছে না, পাবলিকের ভিতরে নাও এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, এখানে অন প্রোগ্রেস অ্যান্ড এটা খুঁজে পাওয়া গেছে। তো হাউএভার অন প্রোগ্রেসটা অনেক বেশি জ্বালাতন করলো, এটাকে রিমুভ করে দিলাম। অ্যান্ড আমি যদি এখানে একবার রিফ্রেশ দিই, অ্যান্ড এটার ভিতরে দেখতে পাচ্ছি অন প্রোগ্রেসটা অনেক 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 প্রিন্ট রয়েছে, অনেক। রিফ্রেশ, সর্বপ্রথম একটা, এখনো প্রোগ্রেসটা আসতেছে কেন, কোথেকে আসতেছে? এটা 20 নম্বর লাইন, তো এরর। ও ইয়া, এখানে আমি বুঝতে পারছি, যেহেতু মাঝখান থেকে একটা কাটছি তো এটাই অন প্রোগ্রেস হিসেবে ধরে নিছো। তো এখন আমি যদি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ হলো, সর্বপ্রথম একটা ইন্টারনাল সার্ভার এরর খায়, তারপরে এটা আসতেছে। তো সার্ভার অ্যাটাকের জন্য এটা আসতেছে হচ্ছে, মানে ডকুমেন্ট ইজ নট ডিফাইন্ড। ওকে, এখানে বলতেছে ডকুমেন্ট ইজ নট ডিফাইন্ড। ওয়েল, সো এখানে মেবি সমস্যাটা হয়েছে নাকি আমি বুঝতে পারতেছি না। তো আপাতত আমি এরকম কিছু একটা পাচ্ছি, তাই কিনা আমাকে এটা শো করানোর জন্য এখন কি করতে হবে? সর্বপ্রথম এই জিনিসটাকে আমি একটা ক্রুজ ইফেক্টের ভিতরে নিয়ে যাবো, কারণ আমরা এখন ক্লায়েন্ট ইউজ করছি, তো এটার রিয়াক্ট অ্যাপ্লিকেশনের মধ্যে এখন বর্তমানে কোনো পার্থক্য নেই। ওকে, আমি একটা ইউজ ইফেক্টের ভিতরে গেলাম, অ্যান্ড তখন এখানে একটা রিফ্রেশ, এটা রিফ্রেশ হতে অনেক টাইম লাগে, এটা আমিও জানি, আপনারাও জানেন। ওয়েল, সো এখন এই যে এটাকে এখন শো করবো আমি। তো শো করানোর জন্য অ্যাকচুয়ালি এখানে আমার সব কিছুই আপাতত দেখে মনে হচ্ছে ঠিক আছে, আমার এখানে লাইটের অভাব, তো আমি এখানে একটু লাইট অ্যাড করি। সর্বপ্রথম হচ্ছে এটা হচ্ছে এম্বিয়েন্ট লাইট, এম্বিয়েন্ট লাইটটা জাস্ট লাইট নামেই করলি, এটা হচ্ছে নিউ 3 ডট এম্বিয়েন্ট লাইট, এটার ভিতরে কালার যেগুলো আছে এগুলোই থাকবে। তারপর আমি দিয়ে দিই ওএক্স or 0x FFF। ওকে, কিন্তু এটার ভিতরে হচ্ছে ইন্টেন্সিটি, এটা হচ্ছে 1, অ্যান্ড এটা সিনের ভিতরে অ্যাড করবো, সিন ডট অ্যাড লাইট। ওকে, লাইট। এখন যদি আমি একটু ব্যাক করি বা দেখার চেষ্টা করি, কোনো কিছু এরকম মেজরভাবে আসে নাই। ওকে, তো এখন আমি একটু নিচে যাব, এখন এটা হচ্ছে কি বলে, ডিরেকশনাল লাইট, ডিরেকশনাল লাইট, এটা হচ্ছে 1.3, অ্যান্ড এটা হচ্ছে কি বলে, এটা আমি নাম দেবো হচ্ছে সান। ঠিক আছে, সান। এখন এই সান ডট সেট পজিশন, সম্ভবত পজিশন ডট সেট, এটার ভিতরে 500 বাই 500 বাই 500। ওকে, অনেকগুলো অনেক কিছু দিলাম। এখন এই স্ক্যানের ভিতরে এখানে আমি দেবো সান। ওকে, এখন একটা যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ হলো, অ্যান্ড এর নিচে আছে এটা, এখনো দেখা যায়নি। ওয়েল, তো এখন দেখা যায় না কিছু, যেন ওইটা আমি পরে দেখতেছি। তার পূর্বে এখানে আমি যে ডকুমেন্টটা আছে, ডকুমেন্টের ভিতরে কিছু একটা করে ফেলে, সেটা হচ্ছে সর্বপ্রথমে আমি যেটা আছে ক্যানভাসটাকে নিব। ক্যানভাস ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অ্যান্ড এটার ভিতরে আমি ক্যানভাসটাকে পাস করবো। ক্যানভাস, আমি ক্যানভাসটাকে খুঁজতে চাই,
এখন এই ক্যানভাসটা খুঁজে পাওয়ার পরে এখানে যে এটা আছে এটা হচ্ছে ক্যানভাস ডট ইনার অর উইথ ক্লায়েন্ট উইথ আছে, ক্লায়েন্ট উইথ ভাগ ক্যানভাস ডট ক্লায়েন্ট হাইট। ওকে, হাইট। কারণ দেখতে পাচ্ছি এটা বলতেছে হচ্ছে এটা আনডিফাইন্ড হইতে পারে, তো আমি এই জিনিসটা করবো, এটাকে নাম্বারে কনভার্ট করে দিলাম, নাম্বার। অ্যান্ড এটাকে আমি যদি নাম্বারে কনভার্ট করে দিই, নাম্বার। ওকে, দুইটা এররই চলে গেছে। এখন বাকি রইলো এই দুইটা জিনিস, এই দুইটাও আমি এখানে জাস্ট কপি করব, কপি, অ্যান্ড এখানে জাস্ট পেস্ট করব, অ্যান্ড এখানে এই যে মাঝখানে এটার পরিবর্তে এটা দেবো। তো এখন একটা রিফ্রেশ দিই, এখনো খুব মেজর কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। হাউএভার পরিবর্তন দেখা যাচ্ছে না কেন আমি জানি না, এটা পরে দেখতেছি। তো কনস্ট্যান্ট সর্বপ্রথম আমি করব রি রেন রেন্ডারার, এটার ভিতরে আমি এটা ফাংশন তৈরি করলাম, অ্যান্ড এখানে গেট রিকোয়েস্ট অ্যানিমেশন আছে, গেট না রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেম, এটা হচ্ছে রেন্ডার। ওকে, অ্যান্ড এখানে রেন্ডারার ডট রেন্ড সরি রেন্ডারার ডট আপডেট অর রেন্ডার আছে মেবি সরি রেন্ডার, অ্যান্ড রেন্ডারের ভিতর হচ্ছে আমাকে সিনটাকে পাস করতে হবে, সিন। ওকে, যদি আমি ভুল করছি কোন জায়গা, সিন আর একটা হচ্ছে ক্যামেরা, ক্যামেরা। অ্যান্ড এখানে আমি কি করবো, এটাকে কল করবো রেন্ডার, এটাকে কল করে দিলাম। এখন এখানে একটা রিটার্ন করবো, এটারে ইউজ একটা রিটার্ন করবো, সেটা রিটার্নের ভিতরে আমি করবো ডট ক্যান, বা আমি ক্যানভাসটাকেও ডাইরেক্টলি কল করতে পারি, কারণ ক্যানভাসটা উপরেই করা আছে, ক্যানভাস ডট রিমুভ রিমুভ চিলড্রেন ফর চাইল্ড, অ্যান্ড এখানে হচ্ছে রেন্ডারার ডট ড্রম এলিমেন্ট। ওকে, তো এখন এই উপরে যেটা আছে, এই উপরে এতটুকু কাট দিয়ে এখানে আমি ক্যানভাসটাকে দিয়ে দেবো, ক্যানভাস ওকে, ক্যানভাস ডট অ্যাপেন্ড চাইল্ড, ক্যানভাস পসিবলি নাল। ওকে, এখন একটা রিফ্রেশ দিই, এখন দেখতে পাচ্ছি আমি কিছু একটা দেখতে পাচ্ছি যেটা অনেক নিচে আছে, বা একদম মাটির নিচে। ওকে, তো আমি এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে ওয়াই যাবো, ওয়াই দেবো হচ্ছে 20। তো এখন যদি দেখি, এখন এটা এরকম কিছু একটা দেখা যাচ্ছে, এটা যদি মাইনাস দেই, -20 দেই, তাইলেও অনেকটা এরকমই, কোয়াইট সিমিলার। এটা যদি 20 দেই, জেট ইন্ডেক্স, এটা যদি মাইনাস দেই, তাহলেও কোয়াইট সিমিলার যেটা বললাম। তো এখন এটাকে আমাদের হচ্ছে এদিক ওদিক যাতেই করা যায় সেটার জন্য কিছু একটা তৈরি করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এটা কিন্তু এই ফ্রেমের ভিতরে আছে, এটার বাইরে কোনো জায়গায় যায় নাই। তো ওকে, তো এখন আমি চাচ্ছি যে এটা হচ্ছে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো, বা এটা কি বলে, আমি এটার নাম ভুলে গেলাম, মাত্র আমি একটু আগে দেখছি এটা। সো এটা হচ্ছে অরবিট কন্ট্রোল, আমি মাত্র এখানে দেখলাম, এই অরবিট কন্ট্রোল যাতে আমি করতে পারি সেরকম কিছু একটা তৈরি করবো। তো তার জন্য জিনিসটা করবো নিউ ডট, এখানে অরবিট কন্ট্রোল, এই কন্ট্রোলের ভিতরে আমি জাস্ট এখানে সিনটাকে অ্যাড করে দিব, সিন অর মেবি ক্যামেরা, আমি ভুল হইতে পারি, ক্যামেরা, ক্যামেরা। তো এখন যদি দেখি এখানে এটা কি লোড হয়েছে ভাই, এটা একদম ব্লার একটা জিনিস আসতেছে। ওকে, তো এখন এরকম কিছু একটা দেখতে পাচ্ছি, অ্যান্ড এটা এখনো কন্ট্রোলেবল না। তো এখানে কনস্ট্যান্ট এটা হচ্ছে আমি দিব হচ্ছে অরবিট, অ্যান্ড এই অরবিটটাকে হচ্ছে আমি যদি দেখি, তো এখানে যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে শুধুমাত্র হয়ে গেল, অরবিটটা পেয়ে গেল, এই যে অরবিটের ভিতরে শুধু এটা না, আর একটা জিনিস দেয় সেটা হচ্ছে রেন্ডারার, ডম এলিমেন্ট, এই যে এটা অপশনাল কিন্তু এটা দিতে হয়, রেন্ডারার ডট রেন্ডার, সরি ড্রম এলিমেন্ট। তো এখানে এটা পাচ্ছে না, কারণ আমি এই রেন্ডারটা এটা এখানে ইনিশিয়ালাইজ করছি। তো এখানে আমি যদি দিয়ে দিই, এটা রিফ্রেশ করি, আই গেস এবার পারফেক্টলি করা পারার কথা, হ্যাঁ পারতাছি। আমি যদি মানে উপরে যেতে চাই,
এটার উপরে যেতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাকে এখানে পজিশন নিয়ে খেলা করতে হবে। এটার প্রথম এখানে এটা ভেতরে 50। আমি চাচ্ছি উপরে যাইতে ভাই। তো উপরে যাওয়ার জন্য আমাকে কতটুকু কি করতে হবে আমি বুঝতে পারতেছি না। এটা আমি মাটির নিচে আছে বর্তমানে। তো মাটির উপরে যাইতে হলে আমাকে ওয়াই ইন্ডেক্স নিয়ে খেলা করতে হবে, মানে উপর নিচে। তো ওয়াই যদি 20 দেই, আমি কত নিচে আছে জানি না, 30 দিলাম। এখন তো দেখাই যাচ্ছে না কোনো কিছু চারিদিকে। এন্ড এখানে কিছু একটা দেখা যাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি কিছু একটা আমাদের দেখা যাচ্ছে। এখন যদি আমি আর একটু বেশি দিই, যেমন 100 ওয়াই ইন্ডেক্স, অ্যান্ড এবার যদি আমি উপরে নিচে একটু দেখার চেষ্টা করি, এবারও সেম অনেকটা। অ্যান্ড ওকে, তো জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যদি আমি যাই, বর্তমানে আমি আছি আন্ডারগ্রাউন্ডে, মানে এটা হচ্ছে ইন্টারনাল। এটা যে সিনটা, এই সিনের, ওকে। তো এই সিনের ভিতরে আমাকে জিনিসটা করতে হবে, এটা সিনের পজিশনে চেঞ্জ করতে হবে যখন এটা লোড হচ্ছে। তো আমি এখানে GLTF ডট, এখানে যে সিনটা আছে, সিন ডট এটার পজিশনটাকে সেট করব, বা এখানে যে জাস্ট আমি পজিশনের ভিতরে যাই, পজিশন ডট সেট আছে, এই সেটের ভিতরে গেলে সর্বপ্রথম দিতে হবে এক্স। এক্স দিয়ে যদি 100 দিই, ওয়াইও যদি দিই হচ্ছে 100, জেডও যদি দিই হচ্ছে 100, তাহলে এখানে 3টা পেলে 100 দিলাম। অ্যান্ড আমি যদি দেখি আমি কোথায় আছে আমি নিয়েও যায় না, ঠিক আছে, এখন এই মাটি আরো গভীরে চলে গেছে। তো এক্স মানে হচ্ছে, মানে এটা যদি মাইনাস ভ্যালু দিই, উপরে চলে যাওয়ার কথা এখন মাটির, অ্যান্ড আমি উপরে চলে আসছি। ওকে, মানে এক্স, এক্স আশা করি বুঝতে পারছেন, এক্স মানে হচ্ছে উপরে, ওয়াই মানে হচ্ছে নিচে। অ্যান্ড এখানে হচ্ছে সরি, এটা হচ্ছে ওয়াই। ওয়াই হচ্ছে মানে, ওয়াই মাইনাস মানে হচ্ছে নিচে, সম্ভবত উপরে, অ্যান্ড প্লাস মানে হচ্ছে, মানে মাইনাস সামনে না থাকলেও সেটা হচ্ছে সম্ভবত নিচে। আমি এরকমই কয়েক, মানে মনে হচ্ছে আমার, শিওর বলতে পারবো না, কিন্তু এরকমই অনেকটা। তো আমি দেখতে পাচ্ছি আমি এরকম একটা জায়গায় আসছি, অ্যান্ড আমার বাড়ি ঘর এখন আপাতত এরকমই। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি আরো সামনে যেতে, কিন্তু আমি কি সামনে যেতে পারবো? বা জুম করে কোনো একটা জায়গায় উঠতে, পিছোতে, আমি কি পারবো? আমি দেখতে পাচ্ছি আমি যেতে পারতাছি কত বেশ, সেটা খুবই স্লোলি, অনেক স্লো। মানে যদি যেতে হয় তাহলে আমার কয়েক বছর লেগে যাবে এরকম অবস্থা। এটা যদি আমি একটু কমে যাই, সাপোজ এরকম 20, তাহলে কি হবে? তাহলে আমি কোথায় আছি? অ্যান্ড জুম বা এগুলো অনেক স্লো হচ্ছে। ওকে, ওকে, তো দেখতে পাচ্ছি আমি যদি সামনে যেতে চাই, সামনে এরকমভাবে মাউসের যে হুইল আছে, এটা সামনে দিলে সামনে, পিছনে দিলে পিছিয়ে, এরকম একটা যে কিছু হচ্ছে। ওকে, তো পিছনে হচ্ছে একটু ফাস্ট আসতেছে, সামনে একটু স্লো আসতেছে। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যখনই স্কলে ক্লিক করবে, বাই ডিফল্ট, আমি থাকবো হচ্ছে এরকম একটা জায়গা। ওকে, আমি যদি দেখি, বাই ডিফল্ট আমার সামনে থাকবে এই 3 তলা বিল্ডিংটা, বা একটু দূরে গেলে হয়তো বা এরকম একটা জায়গায় আমি থাকবো বাই ডিফল্ট। ওকে, বা একটু সামনে যাই, একটু সামনে যাই, আমি বাই ডিফল্ট থাকবে এরকম একটা জায়গায়। ওকে, এরকম আমার সামনে 3তলা বিল্ডিং থাকবে। আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো, সিঁড়ি দিয়ে উপরে উঠে এটা সাইড দেখে আমি 3তলা বিল্ডিং এর উপরে যাব, এবং উপরে যেয়ে আমি 2তলায় যাব। এটা হচ্ছে আমার মিশন এই ভিডিওতে। এটা হচ্ছে একটা 3D মডেল, তো এটা পসিবল। তো প্রথমে আমি স্ক্রলে ক্লিক করলে আমি সিঁড়িতে উঠবো। ওকে, তো এই যে ক্লিক করলে যে কিছু একটা ঘটবে, এটা আসলে করে দেখাতে হবে। সর্বপ্রথম আমি যদি দেখি, তো এখন যে জিনিসটা করব সেটা করার জন্য কি করতে হবে? সর্বপ্রথম এখানে যদি দেখি, আমার এটা যদি রিলোড দেয় একটা, এটা এখান থেকে শুরু হচ্ছে না, এটাকে আমার 360 ডিগ্রি ঘুরে এইখানে রাখতে হবে। ওকে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্ক্যানটা। ওকে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্ক্যান। আমি যদি পারি আমার আরেকটু লেফট, মানে লেফট সাইড একটু আরেকটু মুভ করাইতে হবে। তো লেফট সাইড আরেকটু মুভ করার জন্য যে জিনিসটা করতে পারি, এটা হচ্ছে আমার কি বলে, এক্স না, এটা আমি যদি 110 করে দিই তাহলে কি হবে? 110, এটা রিলোড হচ্ছে, এটা রিলোড হবে, ইনিশিয়াল একটা রিলোড হবে। হ্যাঁ, এটা কম্পাইল হবে না, বিকজ হয়েছে নাকি? ওকে, তো এখানে আরো সরে গেছে, তার মানে এটা কমাইতে হবে। তো 90 দিই, তো এটা হচ্ছে 90 দিছি এখন। এখন এটা একটু হয়েছে, বলা চলে, কিন্তু আর একটু দিলে ভালো হবে, সাপোজ 85। ওকে, তো এটা হচ্ছে 85। তার মানে যদি আমি দেখি, ইনিশিয়ালি আমার এটা স্ক্রিন থাকবে এই জায়গাতে। ওকে, তো আমি এখন যাচ্ছি এটাকে করার জন্য, এখানে ইনিশিয়ালি স্ক্রিনটা এখানে কিভাবে আনা যায় সেটা দেখানোর জন্য। তো
তো তার আগে আমার ইলেকট্রিসিটি চলে গেছে, তো আমি ইলেকট্রিসিটি আসা পর্যন্ত অপেক্ষা করি। ওকে, তো ইলেকট্রিসিটি চলে গেছে, ইলেকট্রিসিটি আবার আসছেও। এর মাঝে অনেকগুলা কাজ করছে যেগুলো আমি রেকর্ড করি নাই। তো আমি যদি এগুলা ক্লিপটা হাইলাইট করি, এখানে আছে হচ্ছে ক্যামেরা পজিশন আছে একটা, তারপরে আছে হচ্ছে এখানে আমি স্ক্রল দিয়ে কিছু একটা করার চেষ্টা করছি। আমি আস্তে, আস্তে একটু আগে প্রিভিউটা দেখাই, তারপরে এক্সপ্লেইন করি। আমি যদি একটা রিফ্রেশ করি, সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে এখানে যে বাটনটা ছিল বাটনটা রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড এখন যদি এখানে দেখতে পাচ্ছি এটা স্ক্রলেবল। আমি একটু স্ক্রল করতেছি। স্ক্রল করলে আমি একটু এগিয়ে আসছি। আবার একটু আরেকটু স্ক্রল করলে আমি আরো এগিয়ে যাবো। আরেকটু স্ক্রল করলে আমি আরো এগিয়ে যাবো। আরেকটু স্ক্রল করলে আরো এগিয়ে যাচ্ছি। আরো, আরো, আরো। ওকে। তা এটা এখানেই শেষ নেই। এটা সম্ভবত আরো আছে। আমি যদি এখানে হাইটটা একটু আরেকটু বাড়া দেই। হাইটটা একটু বাড়ায় দিছি। অ্যান্ড এখন এটা যদি আরেকটু স্ক্রল করি তাহলে এটা মেবি লাস্ট, আমি সিউর না। এটা একটা কোণা। এটা পরে ফিক্স করতেছি, এটা বিষয় না। তো এখন যে বিষয়টা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে সেটা হচ্ছে এটা স্মুথ কোনো অ্যানিমেশন না। এটা স্ক্রল অ্যানিমেশন ঠিক আছে, কিন্তু এটা খুব বেশি যে স্মুথ কিছু ওইরকম না। তো আমি যদি দেখাই উপরে যাই, সর্বপ্রথম আমি এখানে যেগুলা এই রেশিও গুলা খুঁজে বের করছি। কারণ এখানে একটা জিনিস হলো সেটা হচ্ছে ক্যামেরা পজিশন। এটা আমরা জানি প্রতি সেকেন্ডে 60 বার এটা রেন্ডার হয়। ওইখান থেকে ক্যামেরা পজিশন থেকে আমরা এটা নিয়ে নিছি। দেন ওই এটা তৈরি করছে। অ্যান্ড এটা ওই লজিক অনুযায়ী কাজ করতেছে। আর এখানে যেহেতু হাইট দিয়েছে 700 ভিউ পোর্ট, মানে 7টা পুরা স্ক্রিনে 7 বার ফুল রিলোড করলে স্ক্রল করলে যতটুকু হবে ততটুকু, তাইলে ওই হিসাবেই কাজ করতেছে। এখানে আমরা স্ক্রল ইভেন্টটা এটা ইউজ করি নাই। এই যে আমরা একটা ক্যালকুলেশন ইউজ করছি, সেটা হচ্ছে আমরা কতটুকু স্ক্রল হয়েছে সেটা ক্যালকুলেশন নিছি। এরপর হচ্ছে আমাদের পুরা ডিসপ্লের যে হাইটটা সেটার ক্যালকুলেশন নিছি। অ্যান্ড এটা একটা স্ক্রল রেশিও বের করছি। এটা হচ্ছে ম্যাথ দিয়ে। মানে এটা যদি এরকম হয় যে 50 এর নিচে, তাইলে 0 ধরবে, মানে 0.50 এর নিচে হলে 0, 0.50 উপরে গেলে 1, এরকম ক্যালকুলেশন করে এটা। অ্যান্ড ওইটা এজ এ পজিশন হিসেবে আমরা এটা বের করে নিছি। অ্যান্ড এটা কাজ করতেছে, ওয়েলি কাজ করতেছে। তো আমরা এখানে কি ইউজ করবো? আমরা এখানে ইউজ করবো গ্যাস অ্যাপ। আমি যদি দেখি এখানে ইনস্টল করা কি আছে গ্যাস অ্যাপ। ওকে, গ্যাস অ্যাপটা এখানে নাই। তো আমরা গ্যাস অ্যাপটা এখানে ইনস্টল করব, বা আমরা চাইলে ডকুমেন্টেশনটা একটু দেখে আসতে পারি। ওকে, তো এটা npmটা কমান্ডটা অনেকটা এরকম npm ইনস্টল গ্যাস অ্যাপ। ওকে, তো আমরা এটা ইনস্টল করে ফেলছি। এখন এটাকে ইউজ করতে হবে। এটা ইউজ করবো রেন্ডারের ভিতরে। ওকে, এই রেন্ডারের ভিতরে। তবে এখানে বিষয়টা এরকম হবে যে গ্যাসেপ যেটা আছে এটাকে অ্যাট ফার্স্ট ইম্পোর্ট করি। এখানে 2 আছে, মানে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাবে। ক্যামেরা পজিশনটা এখানে আছে। অ্যান্ড ক্যামেরা পজিশনে এই ভ্যালুগুলো আসলে সেট হবে এরকম। অ্যান্ড এগুলো যেটা আছে এটার ভ্যালু বা এগুলো আমরা আস্তে আস্তে এখানে অ্যাড করে দেবো। এক্স এর ভ্যালু এটা, দেন ওয়াই এর ভ্যালু এটা, এরপরে হচ্ছে জেড এর ভ্যালু এটা। ওকে, তো আমরা এটা এখানে নিয়ে নিলাম। এখন যদি আমাদের বিষয়ে যাই, এটা যদি একবার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি এবার একটা মানে খুব ভালো একটা অ্যানিমেশন দিচ্ছি। একটু উপরে গেলাম এত দূর, আরেকটু উপরে গেলাম এতটুক, আরেকটু উপরে গেলাম এতটুক, আরেকটু উপরে গেলাম এটার ভিতরে, আরেকটু গেলাম জানলার কাছে গেলাম, আরেকটু গেলে একদম দোতলায় চলে যাচ্ছে। তো বিষয়টা খুবই মানে আমার কাছে জোস লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো এখন এটা কি করা যায়? তো এটা কি করা যায়? এটা এই যে অ্যানিমেশনগুলো একটু পারফেক্ট করা প্রয়োজন। কারণ দেখতে পাচ্ছি এটা যে সাইজিংটা, সাপোজ আমি এখান থেকে এত দূর যাচ্ছি, আমি এই যে গেটের সমানে আছি, এখন আরেকটা যদি নিচে যাই তাহলে এক কোণায় চলে গেছে। তো এটা গেটের সাথেই থাকতে হবে, রাইট? তো এগুলো একটু পারফেক্ট করা প্রয়োজন। তো এগুলো আমি পারফেক্ট একটা ভ্যালু নিয়ে আসি। আর আমি প্রথমবারের জন্য ভ্যালুগুলো দেখা দিই কীভাবে কালেক্ট করতেছি। পরবর্তীতে আমি এটা স্কিপ করবো। আমি আসলে ভিডিওটা পজ করে আমি ভ্যালুগুলো কালেক্ট করবো। তো এখানে যে অরবিটটা আছে, অরবিটটাকে সর্বপ্রথম নিয়ে নিব। অ্যান্ড অরবিট থেকে অরবিটটা নিলে আমি কি করতে পারবো কি, আমি এরকম ঘোরাইতে পারবো। আর অরবিটটা না নিলে এই ঘোরানোটা পসিবল না। ওকে, অ্যান্ড এই যে এগুলো আছে এগুলো কমেন্ট করে দিই, এগুলো প্রয়োজন নেই আপাতত। অ্যান্ড তার উপরে যদি যাই, তার উপরে যে এগুলো আছে, এই যে ক্যামেরা পজিশন বা এগুলো দিয়ে একটা রিফ্রেশ দিই, একদম পড়ে গেলাম, একটা রিফ্রেশ দিই। তো এটা এই জায়গায় আমি আছি, রাইট? তো আমি এখানে আসবো, এখানে একটা কনসোল লক করতে হবে। কনসোল লকটা হচ্ছে ক্যামেরা পজিশন। তো এখন দেখি সেটা হচ্ছে আমার ক্যামেরা পজিশনটা, ডিফল্ট যে ক্যামেরা পজিশন সেটা আসতেছে না। আমি এটা থেকে আমি চাচ্ছি যে এরকম আমি জানলা দিয়ে দেখতে পারবো, বাইরে দেখতে পারবো, রাইট?
আশা করি বুঝাতে পারতেছি। আমি জানলা দিয়ে আমি চাই বাইরে দেখতে পারবো। এটা মানে একটু নাড়াচাড়া করলে প্রচুর নাড়াচাড়া করতেছে, যার কারণে হচ্ছে সমস্যাটা দেখা দিচ্ছে। ওকে, একটু একটু জুম আউট। বা এটা আমি সম্ভবত 3 তলায় আছে এখন। আমি 3 তলায় চলে গেছিলাম, বাহ। তো আমি এইখানে যদি যাই, আমি চাচ্ছি এটা হচ্ছে আমার দোতলা। এই যে এটা দোতলা, এই দোতলার ভিতরে এটা হচ্ছে জানলা দিয়ে আমি এগুলো দেখতে পারবো। এখানে আমি চাই এটাকে রোটেট করা পসিবল। এটা আসলে রোটেশন বা এগুলো করা খুবই ডিফিকাল্ট এই মাউস দিয়ে। এগুলোর জন্য আলাদা একটা কিছু থাকে, আমি যতদূর জানি। ওকে, একটু ব্যাকে গেলাম, অ্যান্ড এগেইন আবার একটু ট্রাই করি। এবারে লাস্ট, এবার হইলো। এরা হচ্ছে কি বলে, জেড বেশি দেখতেছে এইখানে, স্পেসিফিকলি এখানে, মানে উপর থেকে তাকাইতেছে। তো এটার আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি? মানে একদম উপরে চলে গেছি আমি, আমি এত উপরে যাইতে চাইতেছি না ভাই। ওকে, এটা হচ্ছে আমার বাউন্ডারি, অ্যান্ড আমি চাই যে এটা হচ্ছে আমারই। ওকে, এটা সোজা করতে হবে। এটা আসলে ক্যামেরা পজিশন দিয়ে। আর আমি যদি এখানে আসি, এটা হচ্ছে একটা ইয়ে আছে, এই যে এখানে এই পজিশনটা, এটা যদি আমি 100 করি, তাহলে দেখি মেজর কোনো চেঞ্জেস হয়েছে কি। খুব বেশি মেজর কোনো চেঞ্জেস দেখা যাচ্ছে না। ওকে, এটা 200 আছে 200 থাক, কারণ এই সিনের পজিশনের উপরে বাইকগুলো ডিপেন্ড করতেছে। আমি যদি একটা চেঞ্জ করে বাইকগুলোও চেঞ্জ করতে হবে। তো আমি চাই এরকম জানলার হালকা একটু, আচ্ছা এই জায়গাটাই থাক। ওকে, ওকে, এটাকে আমি লাস্ট যে ভালোটা, এটাকে অবজেক্টটা কপি করলাম, এন্ড একদম লাস্টে যেটা আছে এটার সাথে পেস্ট করে দিলাম। ওকে, তো আমি একটু যদি দেখার চেষ্টা করে, এটা এই জায়গায় আসলো। সর্বপ্রথম এই যে এটাকে আমি এই সেম জিনিসটা এটাকে কপি করলাম এন্ড এখানে কনস্ট্যান্ট, এটা হচ্ছে পজ, পজের ভিতরে এটা দিলাম। ওকে, সো পজের ভিতরে এটা দিলাম, এটাকে এখন এখানে দিব পজ, মিনস পজিশন। এটা হচ্ছে সর্বপ্রথম যাবো 0 নম্বর পজিশনে, আর রিলোড হচ্ছে, এটা হচ্ছে 0 নম্বর পজিশনে, এটা ঠিক আছে। ওয়ানে যাব, ওয়ানেও ঠিক আছে, কিন্তু একটু বামে চলে গেছে, এটা একটু ফিক্স করা প্রয়োজন আমার মনে হচ্ছে। এটা আমি সব কেটে দিলাম। কেটে দেওয়ার পরে হালকা একটু, হালকা হালকা এতটুকু এখানে দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, তো আমার মনে হচ্ছে একটু আগে থেকে একটু বেটার পজিশনে আসছে। আমি একদম লাস্ট যে ডকুমেন্টটা ছিল এই ডকুমেন্টটা নিলাম, অ্যান্ড এটা হচ্ছে কোথায়, এইটা হচ্ছে ওয়ানে দিয়ে দিলাম। নাও এখন যদি আমি দেখি আউটপুটটা, এটা রিলোড হচ্ছে, অ্যান্ড আপডেটেড আউটপুটটা এটা পারফেক্ট। এখন একটু নিচে গেলাম, অ্যান্ড এটা হচ্ছে টু নিব, টু নিলাম। এখন দেখি টু এর আপডেটেড ভ্যালুটা এটা ঠিক আছে। থ্রিতে গেলাম, অ্যান্ড থ্রিটা ঠিক নেই, এটা ঠিক বলা যাবে না। যে আছে সব ক্লিয়ার করে দিলাম, অ্যান্ড এটা কি করা যেতে পারে। ওকে, থ্রিটা হচ্ছে ঠিক এতটুকু, হালকা একটু নেবো, আরেকটু, আরেকটু, এই যে এই দরজাটা। ওকে, এটাকে আমি কপি করব, অ্যান্ড থ্রি মানে হচ্ছে 4 নম্বর ডকুমেন্ট, 1 2 3 4, এটা হচ্ছে এখানে পেস্ট করে দেব। ওকে, নাও আমি যদি একটু ওইখানে আসি, এটা কয় নম্বর সিন দেখাচ্ছে, এটা দেখাচ্ছে 3 নম্বর সিন, অ্যান্ড আমি রিলোড করি, এইখানে আসতেছে, হুইচ ইজ নট আই এম লুকিং অ্যাকচুয়ালি। আমি যদি আবার একটু ঠিক করার চেষ্টা করে এই পজিশনটা, অ্যান্ড ওয়ান মোর জুম,
or one frame back. ওকে, এটা বেস্ট, একদম লেটেস্ট যেটা আছে এটা কপি করব। অ্যান্ড 4 নম্বর ফ্রেম কোনটা আমার, 1 2 3 4, 4 নম্বর ফ্রেমে এটা পেস্ট করে দিব। ওকে, এগেইন সেম, মিজাজ খারাপ হয়ে যেতেছে কিন্তু এবার। ও হ্যাঁ, ওয়ে 3 আছে, আমি দিচ্ছি হচ্ছে 4 নম্বরে। এটা তো এরকম হওয়ার কথা না, 0 1 2 3, 67 3। ওকে, হাউএভার এরকমই, এরকম ভালো লাগতেছে না। 4-এ যদি দিই আমি, 4-এ যদি দেখি, 4 হচ্ছে আমার একদম ভিতরে চলে আসছে, 4 ঠিক আছে, কিন্তু 3টা তো পারফেক্ট করতে পারি নাই, ভালো লাগতেছে না আবার। 3-এর জন্য ভালো লাগতেছে না। 3 যদি এরকমও হইতো, মানে দরজাটা মিডিলে থাকতো, তাহলে এটা হচ্ছে আমার মোবাইলে যে ডিভাইসগুলো আছে ওটার জন্য বেস্ট হইতো। 69 বাই ধর, এটা যদি আমি চেক করি, এটা হচ্ছে 3 বাই, এই যে পারফেক্ট, আবার পারফেক্ট। এবার 4-এ যদি যাই, 4 নম্বরটা, 4 নম্বর ফ্রেমটা দেখি, 4, 4 নম্বর ফ্রেম ঠিক আছে, 5 নম্বর ফ্রেম, অ্যান্ড 5 নম্বর জানলা দিয়ে দেখতেছে, 6 নম্বর ফ্রেম, 6 নম্বর দোতলা একদম উপরে চলে গেছে, অ্যান্ড 7 নম্বর তো আর কিছু নাই। ওয়েল, তো এরকম কিছু একটা হইলো, অ্যান্ড বাই ডিফল্ট এটা থাকবে হচ্ছে 0-তে, এটা বাই ডিফল্ট থাকবে। নাও আমি এটা যে আছে অরবিটটাকে অফ করে দিলাম, ক্যামেরা পজিশনটার প্রয়োজন নেই, অ্যান্ড এই গ্যাস অ্যাপ বা এগুলার প্রয়োজন আছে, এগুলাকে আমি এখানে দিয়ে দিলাম। নাও আমি যদি একটু একবার রিলোড দিই, প্রথম স্কলে যাচ্ছি, একটু উপরে উঠলাম, আবার গেলাম, আর একটু কাছে যাচ্ছি, আবার গেলাম, আর একটু কাছে যাচ্ছি, দরজার কাছে যাচ্ছি, আবার গেলাম, একটু ভেতরে গেলাম, আবার যাচ্ছে, জানলার কাছে যাচ্ছে, দেন একদম দোতলায়। সো আমি বলবো না যে এটা হচ্ছে খুব বেশি ভালো হয়েছে, কিন্তু একদম নাই মামার থেকে কানা মামা ভালো। ওকে, এটা হচ্ছে আমাদের মোবাইল আউটপুট, যেটা একদম বাজে, আমি বলবো না একটু ভালো হয়েছে, এটা একদম বাজে আউটপুট। এটা মানে সেন্টার দেখাচ্ছে না, এটা সাইড দেখাচ্ছে, কিন্তু আমি এগুলা সেন্টার ওরিয়েন্টেড করার চেষ্টা করছিলাম। তো আমি কি যাচ্ছি, আমি চাচ্ছিলাম যে এটা সেন্টার দেখাবে, কিন্তু এই সাইডগুলো দেখাচ্ছে কেন। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা আমি যদি একটা নেই, এটার ক্যানভাসের উইথ, এখনো পর্যন্ত ক্যানভাসের উইথ হচ্ছে 1343। ওকে, ক্যানভাসের উইথ, তো এই উইথটাকে একটু ফিক্স করতে হবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট উইথ যেটা, সেটা কি ক্যানভাসের উইথও, এটা দেখতে আছে, হ্যাঁ সেম। তাহলে আমি যদি দেখি ওই ক্যানভাসটার উইথ আসলে কত, কনসোল লগ, আমি যদি দেখি, একটু দেখার চেষ্টা করি ওগুলোর উইথটা কত, পেস্ট করলাম, এটা এখানে দিলাম, অ্যান্ড এই লাস্টেরটাও এখানে দিলাম। এটা কি বলবো, এটা বলবো হচ্ছে হাইট, ACIGHT হাইট, অ্যান্ড এগেন এখানে হচ্ছে উইথ, হাইট অ্যান্ড উইথ, আমি যদি দেখার চেষ্টা করি হাইট অ্যান্ড উইথ, কনসোল লগ, এটা হচ্ছে 318 আর 544। আমি জানি না ওই সময় হচ্ছিল না কেন, কিন্তু এখন দেখতে পাচ্ছি আউটপুটটা পারফেক্ট। আমি এখানে যদি ক্লিক করি, স্ক্রল করি, অ্যান্ড এখন আগের থেকে বেটার হয়েছে এটা বলতে পারবো, আগের থেকে বেটার হয়েছে এটা আমি বলতে পারবো, আগের থেকে বেটার হয়েছে। ওকে, সো অন্তত অ্যানিমেশনটা যা কোনো রকম হয়েছে, নাইমার থেকে এখানে হওয়া ভালো, আমরা সকলে জানি প্রবাদটা, নাইমার থেকে এখানে হওয়া অনেক ভালো। ওকে, আমি রিলোড করতেছি, আমি একদম নিচে আসছি, নিচ থেকে বাইরে আসলাম, এটা আসলে সেন্টার করতে পারি নাই আমি, দেখে আরেকবার ট্রাই করি সেন্টার করার, প্রত্যেকটা ফ্রেম ফ্রেম ধরে ধরে। আমি একটু নিজে নিজে তাই করি, আমার এটা কথা ছিল যে আমি এগুলা একদম নিজে থেকে করবো, আমি পুশ করে ভালোভাবে করবো, তো এটাই করি এখন।
আই উইশ রেকর্ডিং হচ্ছে অ্যান্ড রেকর্ডিং হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কি বলে ক্লক টাওয়ার। এটা যদি আমরা একটু স্ক্রল করি, ১ম স্ক্রলে আমরা যাবো এতটুকু, সেকেন্ড স্ক্রলে যাবো এতটুকু, থার্ড স্ক্রলে যাবো এতটুকু। অ্যান্ড এরপর পরের স্ক্রলে যাবো এই জানলা দিয়ে বাহিরে। অ্যান্ড বাহিরে গিয়ে তারপর স্কুলে যাবো এই বিল্ডিংয়ের সামনে। অ্যান্ড এরপর স্কুলে আমরা পুরা যে ৩ তলা বিল্ডিংটা এবং ক্লক টাওয়ারটা এটা হাইলাইট করব। তো এটা হচ্ছে আমাদের জিনিস। ওকে। তো আমি যদি করি, আমি যদি এখন কি বলে মোবাইল আ রেসপন্সিভ হিসেবে দেখার চেষ্টা করি। রিফ্রেশ দেই জোরে সোরে। দেখি কি হয়। এটা হচ্ছে আমার জানালা দিয়ে দেখা যাচ্ছে। আমি যদি আরো বাহিরে যাই, আমার সিঁড়ি আছে, জানালাতে যাচ্ছি, জানালাতে যাচ্ছি, জানালাতে যাচ্ছি। অ্যান্ড জানালা দিয়ে বের হয়ে আমি এরকম একটা ভিউ পাচ্ছি। হুইচ ইস গুড। তো এখানে এই জিনিসটা আরো ভালোভাবে ইউজ করা যেতে পারে। আরো দারুণভাবে এটা ইউটিলাইজ করা যেতে পারে। আমি এটা করব ফিউচারে। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হলো আপনার ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।